একটা মোবাইলের জন্য ওনার আজকে এই অবস্থা। সকলেই হয়তো ওনার বিষয়টা জানেন যে একটা মোবাইলের জন্য ওনার লাইফটা এলোমেলো হয়ে গেছে। এখন মেকানিক্সের কাছে দেওয়ার আগে যদি একটা সেটিংস করে দিত, এই মেকানিক্স কেন ইঞ্জিনিয়ারও মোবাইলের মধ্যে কি আছে খুঁজে পাইতো না ভাই। এই কাজটাই সেটিংসটা শিখে রাখেন। মেকানিক্সের কাছে দেওয়ার আগে, কারো হাতে আপনার মোবাইলটা দেওয়ার আগে এই সেটিংসটা করে দিন। আপনার মোবাইলে কি আছে একটা ইঞ্জিনিয়ারও যদি 24 ঘন্টা ঘাটাঘাটি করে কোনো কিছু বের করতে পারবে না। আমি স্ক্রিনে চলে আসলাম, একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে সেটিংসটা করে দেখাবো। শুধু একটা মেকানিক্স না, ইঞ্জিনিয়ারের হাতেও যদি দেন, সে 5 মিনিট ভাববে মোবাইলটার মধ্যে কোনো কিছু নাই, উনি কেন ব্যবহার করে। এই যে দেখুন, আমার মোবাইলটার মধ্যে কিন্তু সব কিছু আছে, মানে গুগল অ্যাকাউন্ট থেকে ধরে গ্যালারিতে। এক কথায় 2-3 বছর একটা মোবাইল ব্যবহার করলে কিন্তু অনেক স্মৃতি জমা হয়ে থাকে গ্যালারির মধ্যে, ঠিক না? ওনারও কিন্তু সেম সমস্যাটা হয়েছিল। এখন এই সেটিংসটা করে যদি মেকানিক্সের হাতে দিত, তাহলে কিন্তু ফোন থেকে কোনো কিছু পাওয়ার সম্ভব ছিল না। মেকানিক্স কেন, একটা ইঞ্জিনিয়ারেরও সম্ভব না যে আপনার মোবাইল থেকে কোনো কিছু পাওয়ার, মানে কোনো কিছু খুঁজেই পাবে না সে। এই সেটিংসটা কিভাবে করবেন, এর জন্য ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন। আমি ওপ্পো ফোন দিয়ে দেখাচ্ছি, আপনারা বিভিন্ন ফোন ব্যবহার করতে পারেন, বিভিন্ন কোম্পানির। ওই ফোনের মধ্যে কিভাবে সেটিংসটা করবেন এইটাও আমি ভিডিওর শেষে দেখাই দিব। নিচে চলে আসবেন, ওপ্পো ফোন যারা ইউজ করেন নিচে আসার পরে এখানে দেখুন ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট লেখা আছে। এই সেটিংসটা আপনার মোবাইলে আছে কিনা অবশ্যই দেখুন। এই অ্যাকাউন্টের উপর টাচ করে দিবেন। টাচ করার পরে এখানে দেখুন মাল্টি ইউজার লেখা আছে। এই মাল্টি ইউজ এই অপশনটাতে ট্যাপ দিবেন। এইখানে দেখুন ওনার, তারপর হচ্ছে এখানে গেস্ট লেখা আছে, নিউ ইউজার। তো আমরা যদি গেস্টের উপরে টাচ করে দিই, এখানে দেখুন কল যদি পারমিশন দিতে চান কলটা পারমিশন দিতে পারেন। আমি কল পারমিশন দিব না। এখানে দেখুন ইন্টার লেখা আছে, ইন্টারে চলে আসব, তারপর সুইচ করে দিব। এখানে দেখুন কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে ট্যাপ দিবেন। আর অবশ্যই মেকানিক্সের হাতে দেওয়ার আগে আপনার সিমগুলো অবশ্যই খুলে নেবেন, আপনার কাছেই রেখে দিবেন। এই যে দেখুন ফোনটা নতুন হয়ে গেল, একদম প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাইলাম। আমার ফোনের মধ্যে কোনো কিছু নাই। এই যে দেখুন, যার হাতে দিবেন 10 মিনিট ভাববে মোবাইলটা ব্যবহার করে কেন, কোনো কিছু নেই ফোনের মধ্যে, ঠিক না? ঠিক এরকমভাবে আপনার ফোনটার মধ্যে লক থাকবে না, মানে একদম ফোনটা নতুন যেরকম কিনছিলেন এই যে দেখুন ঠিক এরকম হয়ে যাবে, কোনো লক থাকবে না, ফোনের মধ্যে কোনো কিছু পাবে না, কোনো অ্যাকাউন্ট থাকবে না, গ্যালারির মধ্যে কোনো কিছু থাকবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মেকানিক্সে কিন্তু এই সেটিংসটা জানতে পারে, যেহেতু সে ফোনের মেকানিক্স, সে আগের স্পেসে যাইতে পারে। যাইতে পারবে না কেন? আপনার ফোনের মধ্যে অবশ্যই আপনি স্ক্রিন লক ব্যবহার করেন, অথবা ফিঙ্গার ব্যবহার করেন, অথবা ফেস লক ব্যবহার করেন। সে যদি আগের স্পেসে যাইতে চায় তাহলে কিন্তু আপনার লক ছাড়া প্রবেশ করতে পারবে না। যেমন আমি যদি এই সেটিংসে চলে আসি, আসার পরে যদি মাল্টি ইউজে চলে আসি, এখন যদি ওনার এই যে দেখুন অ্যাডমিনে টাচ করে দেই, সুইচ করি, তাইলে আগের স্পেসে চলে আসবে। আমার ফোনটার মধ্যে যা কিছু ব্যবহার করেছি এখানে দেখাবে। এখন দেখুন সে কিন্তু প্রবেশ করতে পারবে না স্ক্রিন লক ছাড়া। অবশ্যই ফোনের মধ্যে ফিঙ্গার, স্ক্রিন লক অথবা ফেস লক দিয়ে রাখবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোনটা মেকানিক্সের কাছে দেওয়ার আগে আপনার সিমগুলো আপনি বাসার মধ্যে রেখে দিবেন, অথবা আপনি ওই দোকান থেকে আপনার হাতে নিয়ে আসবেন যে আমার সিমগুলো দিয়ে দেন, ফোনটা রাখেন। এরকম ডুয়েল স্পেস করে আপনি ফোনটা দিবেন, আপনার ফোনটা ইনশাল্লাহ নিরাপদে থাকবে। আর যারা অন্য কোম্পানির ফোন ব্যবহার করেন তারা এই সেটিংসটা কিভাবে করবেন এটাও দেখাই দিচ্ছি। আমি অন্য কোম্পানির ফোন একটা হাতে নিলাম। এই যে দেখুন ফোন থেকে সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংসে আসার পরে নিচে চলে আসবেন। আমি কিন্তু ওপ্পো ফোনে দেখাইছিলাম যে ইউজার অ্যাকাউন্ট, এইখানে ইউজার অ্যাকাউন্ট নামে কোনো সেটিংস নাই। এখানে লেখা আছে স্পেশাল ফিচার্স। এই যে দেখুন স্পেশাল ফিচার্স, বিভিন্ন ফোনের বিভিন্ন লেখা থাকবে। এখানে দেখুন সেকেন্ড স্পেস লেখা আছে, সেকেন্ড স্পেসে চলে আসবেন। টার্ন অন সেকেন্ড স্পেস, এইখানে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে কিন্তু সেকেন্ড স্পেসে চলে আসবে আপনার ফোন। এইখানে দেখুন ক্রিয়েট সাকসেসফুল লেখা আছে, তারপর কন্টিনিউতে চলে আসবেন। আপনি যদি চান পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন, তো আমি পাসওয়ার্ড ব্যবহার করব না। তো এই অপশনটাতে টাচ করে দিবেন, আবার পুনরায় কন্টিনিউতে চলে আসবেন। কন্টিনিউতে আসার পরে এখান থেকে আমরা স্কিপ করে দিব। স্কিপ করে দেওয়ার সাথে সাথে দেখবেন নতুন একটা স্পেস আপনার ফোনের মধ্যে ওপেন হয়ে যাবে। মানে এখন যদি আপনি মেকানিক্সের হাতে দেন, সে বুঝতেই পারবে না যে আপনার মোবাইলটা আপনি ব্যবহার করেছেন, একদম নতুন ফোনের মতো হয়ে যাবে। আপনার যা কিছু আছে সব হাইড হয়ে যাবে, ঠিক আছে? আপনি আবার আগের স্পেসে যদি আসতে চান, ঠিক একইভাবে সেটিংসে চলে আসবেন, স্পেশাল ফিচারে আসতে হবে। এই দেখুন আমি এখান থেকে স্পেশাল ফিচারে চলে আসব। আসার সাথে সাথেই সেকেন্ড স্পেসে ট্যাপ দিব। সেকেন্ড স্পেসে চলে আসবেন, একদম নিচে চলে আসতে হবে। আমরা যে সেকেন্ড স্পেস মানে ক্রিয়েট করেছিলাম এটা ডিলিট করে দিব। দেখুন ডিলিট সেকেন্ড স্পেস, এই অপশনটাতে ট্যাপ দিবেন।
কন্টিনিউতে চলে আসবেন, আসার সাথে সাথেই এই যে দেখুন পুনরায় আবার কন্টিনিউতে ট্যাপ দিবেন, এখানে মুভ লিখে আছে টাচ করে দিবেন, আপনার ফোনটা একদম আগের মতো হয়ে যাবে। মানে আপনি যখন বাসায় আসবেন এই সেটিংসটা করে নেবেন, আপনি আপনার ফোনটা আগের মতোই ব্যবহার করতে পারবেন। এই যে দেখুন আগের লকটা আমার চাইছে, ঠিক আছে। ঠিক এই সেটিংসগুলো যদি করে আপনি মেকানিক্সের হাতে দেন অথবা অন্য কারো হাতে দেন, সে বুঝতেই পারবে না যে আপনি আপনার ফোনটা ব্যবহার করতেছেন, ঠিক আছে। আর অবশ্যই মেকানিক্সের কাছে দিন অথবা অন্য কারো হাতে দিন, আপনার সিমগুলো অবশ্যই আপনার কাছে রেখে দিবেন, তাইলে আপনি নিরাপদে থাকতে পারবেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে সাথে থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।